স্মৃতির জানালাটা খুললেই মাঝে মাঝে একটা মুখ চোখের সামনে ভেসে ওঠে। আমার শৈশবের সেই প্রথম বন্ধু। না, সে কোনো বিখ্যাত মানুষ না, না কোনো আজকের ফেসবুক ফ্রেন্ড। সে সেই মানুষ যার সঙ্গে জীবনের প্রথম এক্সচেঞ্জ করেছিলাম। টিফিন, খাতা আর কিছু গোপন কথা। প্রথমে হয়েছিল খাতার বদল। ওর হাতের লেখা ছিল মারাত্মক সুন্দর, আর আমি কিচিরমিচির আঁকুকি। তবুও সে হেসে বলতো, তোর হাতের লেখা অনেক এক্সপেন্সিভ, বুঝলি? তারপর এলো টিফিন। আমার হালকা ঘিয়ে ভাজা লুচি আর ওর মায়ের হাতের বানানো নারকেল নাড়ু। আদান প্রদানে আমরা পেয়েছিলাম শুধু খাবার না, পেয়েছিলাম বন্ধুত্বের স্বাদ। একদিন এক অদ্ভুত কথা বলেছিল, তুই যদি কাউকে বলতে না পারিস আমাকে বলবি, আমি কাউকে বলবো না। সেই প্রথম গোপন কথা বিশ্বাস করে কাউকে বলেছিলাম। আর সত্যি বলতে কি, আজ অবধি সেই কথা কেউ জানে না। এই নির্ভরতা, এই বিশ্বাসিত বন্ধুত্বের শুরু। টিফিন বদল থেকেই শুরু হয়েছিল আমাদের বন্ধুত্ব। দিনে দিনে ওর সঙ্গে ভাগ করে নিয়েছিলাম আমার গল্পের বই, হোমওয়ার্কের ভয়, এমনকি সেই প্রথম ক্রাশের কথাও। সৌম্য ছিল একটু দুষ্টু, কিন্তু খুব বুদ্ধিমান। স্কুলে কেউ মার খাচ্ছে দেখলে ও আগে বুঝে নিত কি বললে বাঁচা যাবে। অনেকবার আমিও ওর বুদ্ধিতে রক্ষা পেয়েছি। কখনো বলতো, ম্যাডামকে বলিস ওটা আমি করিনি, বরং বলিস পেন্সিল খুঁজছিলি। সবচেয়ে বড় কথা, জীবনের কঠিন সময়গুলোতেও আমার পাশে থেকেছে। একবার হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। স্কুলে মন বসছিল না। তখন সৌম্য ক্লাস শেষে বলেছিল, চিন্তা করিস না রে, তোর বাবা দেখবি তাড়াতাড়ি সেরে উঠবে, আর তাছাড়া আমি তো তোর পাশে আছি। আজ এতগুলো বছর পেরিয়ে গেছে, বন্ধু আছে, ফেসবুকে নাম লেখা, কিন্তু সেই সহজ সম্পর্কটা, সেই চোখের ভাষা, সেই গোপন ক্লাব, সবই হারিয়ে গেছে কোথায়। কখন যেন সাথী বদলে গেছে সময়ের সাথে সাথে, কিন্তু একটা জায়গায় আজও রয়ে গেছে সে, আমার মনের জানালায়। বন্ধুত্ব এমন একটা অনুভব যা সময়ের বাইরে গড়ে ওঠে। মনের জানালা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও তোমার প্রথম বন্ধুর গল্পটা কেমন ছিল। তোমারও নিশ্চয়ই আছে এমন একজন প্রথম বন্ধু, যার সঙ্গে প্রথম খাতা বদলেছিলে, টিফিন ভাগ করেছিলে, কিংবা খুব গোপনে বলেছিলে নিজের ছোট্ট একটা স্বপ্ন। তাহলে বলো না, কমেন্টে জানাও তোমার গল্পটা।